আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এটা হচ্ছে আমার বাড়ির সামনে আমার সবজি বাগান। আমার সবজি বাগানে একটা বেগুন গাছে বেগুন হয়েছে, আমি সেটা দেখতে এসেছি। তো এসে দেখি আমার আম গাছের আমগুলা বেশ বড় হয়েছে, আর দুপুর টাইমে আম মাখা খাওয়ার মজাই আলাদা। তো আমি এখান থেকে 4টা আম পেড়ে নিয়ে এসেছি, এখন আপনাদের সাথে এই আমগুলো মাখিয়ে শেয়ার করব। এখন কিন্তু কাঁচা আমের সময়, আর দুপুরবেলা কাঁচা আম মাখা খাওয়ার মজাই আলাদা। এই যে দেখেন, এই বেগুনটা ছেঁড়ার উদ্দেশ্য করে আমি গিয়েছিলাম ওই ক্ষেতে। তো বেগুন খেতে যেয়ে আমার আমগুলা দেখে খুব ভালো লাগলো, এই জন্য আমি আমগুলো পেড়ে নিয়ে এসেছি। এখন আমি আমগুলো আগে বটি দিয়ে ছুলে নিব, পুরো খোসাটা আমি ছিলে তারপর ছোট ছোট একবারে কুচি কুচি করে আমটা মাখাবো। তো আমি আমগুলো আগে বটি দিয়ে সুন্দর করে ছুলে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো আম ছুলে নেব। আর আম ছোলা সবাই পারে, এটা দেখানোর তেমন কিছু নাই, এজন্য আমি সবগুলো আম কিন্তু আর ছিলে দেখালাম না। তো আমগুলো ছেলার পর আমি একটু কুচি করে নিয়েছি, আর এটার আমের মধ্যে যে বিচিগুলো সেটা খুবই কচি, এজন্য আমার কিন্তু কুচাইতে মানে এই যে কুচি কুচি করে কাটতে একটু প্রবলেম হচ্ছিল। তবু চেষ্টা করেছি যথেষ্ট একটু চিকন করে কুচি করার জন্য। আমি যদিও বটি দিয়ে করেছি, এজন্য এটা একটু বড় হয়েছে, তবে কুচানো যে মেশিনটা আছে বা ওটা দিয়ে করলে আরও মিহি হতো। তবে আমার কাছে একটু মোটাই ভালো লাগে, এজন্য আমি এভাবে করে নিচ্ছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু চটকে নিব, কারণ লবণ দিয়ে এটা একটু মাখিয়ে নিলে কিন্তু আমটা নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ভাজা 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটাও খুব সুন্দর ভালো করে ডলে নিব, ডলে মাখিয়ে নিব। শুকনা মরিচ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কাসুন্দি। কিছুটা পরিমাণ কাসুন্দি ঢেলে দিলাম, কারণ কাসুন্দি দিলে কিন্তু আম মাখাটা অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে কিছুটা কাসুন্দি অ্যাড করলাম এবং সামান্য 1 চিমটির মতো বিট লবণ দিচ্ছি। যদিও বিট লবণ খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চিমটি পরিমাণ বিট লবণ অ্যাড করলাম। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটা কিন্তু ডলে ডলে মাখিয়ে নিলে আরও বেশি মজা লাগে খেতে। সব মশলা একসাথে মাখা মাখা হয়ে যাবে আমের সাথে, তখন এটা খেতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন আমার আম মাখা কিন্তু কমপ্লিট। এখন এটা খাওয়ার পালা। তো আমি এখান থেকে একটু টেস্ট করে দেখব যে সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক আছে এবং আমার আম মাখাটা কিন্তু অসাধারণ মজা হয়েছে। তো আমি খাওয়া শুরু করলাম, আমার পাশে আমার ছেলে এবং মেয়ে বসা, তারাও বলছে যে আমরাও খাবো। তো তাদের আমি খাইয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কত ফাস্ট এবং তাড়াতাড়ি আমরা এটা শেষ করে ফেলছি।